সো গাইস গাড়িটা একটু স্টার্ট করলাম। এখন আমি ডাইনে ইন্ডিকেটর দিব এবং পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা ডাইনে লুকিং গ্লাস দেখে আস্তে আস্তে আমি ডাইনে হাইওয়েতে উঠব এবং পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা দেখে নিলাম। সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। আজকে হাইওয়েতে সম্পূর্ণ ড্রাইভ কীভাবে ডাইনে বামে দেখে লুকিং গ্লাস দেখে গাড়ি চালাতে হয়, কতটুকু দূরত্বে গাড়ি ব্রেক করতে হয়, কীভাবে হাইওয়েতে গাড়ি চালাতে হয়, আজকের সম্পূর্ণ এই রুলসগুলো বলবো এই ভিডিওতে। সো ভিডিওটি সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে একটা ট্রাক আছে, আমি বামে যাব, বামে ইন্ডিকেটর দিলাম এবং লুকিং গ্লাস দেখলাম এবং আমি কভার ভ্যানটাকে ওভারটেক করবো। ওভারটেক করে সামনে যাব, ডাইনে ইন্ডিকেটর দিলাম, ইন্ডিকেটর দিয়ে কভার ভ্যানটার সামনে চলে আসলাম এবং যত সম্ভব সামনে দেখে নেবেন যে আপনি ওভারটেক করতে পারবেন কিনা, ওভারটেক করে পৌঁছাইতে পারবেন কিনা এবং ডাইনে বামে লুকিং গ্লাস দেখে তারপর নেবেন। হয়তো জোরে টান দিয়ে, একটু জোরে টান দিয়ে, যেটা আপনার কনফিডেন্স, জোরে টান দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন। তাহলে যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে ওভারটেক করে নেবেন, আর যদি মনে হয় যে না ওভারটেক করা যাবে না তাহলে নেওয়ার দরকার নাই। অতিরিক্ত রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনি আস্তে আস্তে ধীরে দেখে শুনে গাড়ি চালাবেন। সো গাইস আজকে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। সম্পূর্ণ আজকে এই রুটটি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি দেখতে থাকুন। সামনে অনেকগুলা গাড়ি, কোনোভাবে ওভারটেক করতে পারতাছি না। একটি কভার ভ্যান জায়গায় নিয়ে নিল, দেখে গাড়ির চাপ বেশি আজকে রাস্তায়। আমি ওভারটেক করবো, দেখুন বামে ইন্ডিকেটর দিচ্ছি। ও নো, ওভারটেক করা যাবে না, সামনে আইল্যান্ড আছে। নিয়ে নিলাম ওভারটেকটা। শুনে ওভারটেক করলাম।
হাইওয়েতে সবচেয়ে একটা জিনিস ফলো রাখবেন, বামে নেওয়ার আগে বামে লুকিং গ্লাস দেখবেন, ডাইনে নেওয়ার আগে ডাইনে লুকিং গ্লাস ফলো করবেন। তাহলে আপনার পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা আপনি দেখতে পাবেন। চলে আসলাম ঢাকার কাছাকাছি, আর কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাব ঢাকা মেইন সিটিতে। আজকের গন্তব্য ছিল সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে। চলে আসলাম ঢাকা সিটির ভিতরে। সো গাইস, যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।